হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। অক্ষয় কুমার দত্তের রচিত প্রবন্ধ গ্রন্থগুলি রয়েছে, সেই সম্পর্কে আজকের ক্লাসে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। মেজর জন্য কোর্স ফি রয়েছে 1199 আর মাইনরের জন্য কোর্স ফি রয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে 100% কম্পেনসেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে অক্ষয় কুমার দত্তের রচিত প্রবন্ধ গ্রন্থগুলি রয়েছে, যে সেই গ্রন্থ সম্পর্কে আলোচনা, সেই গ্রন্থগুলির নাম এবং গ্রন্থগুলির বিষয়বস্তু কি কি রয়েছে সেগুলো নিয়ে। ঠিক আছে, দেখো কি বলছে। অক্ষয় কুমার দত্ত নারী শিক্ষা, সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারের পক্ষে ছিলেন। ঠিক আছে, তার আসল উদ্দেশ্য ছিল নারী শিক্ষার প্রসার ঘটানো, তার সঙ্গে সমাজ সংস্কার এবং তার সঙ্গে শিক্ষার প্রসার ঘটানোর পক্ষে কিন্তু তিনি ছিলেন, এবং তার লেখনীর মধ্যে কিন্তু তিনি সেটারই পরিচয় দিয়েছেন। কি বলছে, তিনি মানুষকে যুক্তি ও বিজ্ঞানের আলোয় আলোকিত করার মাধ্যমে জাতীয় জাগরণ ঘটাতে চেয়েছিলেন। তার অবদানের ফলে বাংলা গদ্যে যুক্তিবাদী, প্রাঞ্জল ও আধুনিক রূপ পেয়েছে। তো আমরা দেখবো একটা মানুষকে, যে সাধারণ সমাজ যে রয়েছে সেখানে মানুষের মধ্যে আর কি যুক্তি, সেই যুক্তির মাধ্যমে তাদেরকে কিন্তু তিনি তার যে বিভিন্ন আর কি আধুনিকতা, সেই আধুনিকতার রূপ কিন্তু তিনি দেখিয়েছেন, বা যুক্তিবাদী ধারণা কিন্তু দেখিয়েছেন তার গদ্যের মধ্যে। ঠিক আছে, তার আসল উদ্দেশ্য কিন্তু এটাই ছিল। এর আগের দিন ক্লাসে কিন্তু আমি সেখানে খুবই ডিটেইলসে আলোচনা করেছি যে বাংলা গদ্য সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান কতটা রয়েছে। মেন আমরা দেখবো, না দেখে থাকলে একবার দেখে নেবে ক্লাসটা অবশ্যই। মেন আমরা দেখবো বিজ্ঞান, সেই যে বিজ্ঞান বিষয়টা, সেটাকে খুব সহজ সরল ভাবে কিন্তু তিনি মানুষের কাছে আর কি পেশ করেছিলেন। ঠিক আছে, যার মধ্যে একটা যুক্তিবাদী চিন্তা, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা জাগরণের তৈরি করেছিল। ঠিক আছে, যেখানে আমরা দেখবো তার প্রবন্ধ গ্রন্থের তালিকা রয়েছে। দেখো, ভারতীয় উপাসক, ভারতীয় উপাসক, সেখানে আমরা দেখবো ভারতীয় উপাসক সম্প্রদায়, এটা আর কি পয়েন্টের কথা বলেছে। এটি একটি গুরুত্বপূর্ণ ও বহুখণ্ডিত গ্রন্থ, যেখানে ধর্মীয় উপাসক সম্প্রদায় নিয়ে আলোচনা করা হয়েছে, মানে ধর্মীয় বিভিন্ন উপাসক সম্প্রদায়ের যে রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু এর মধ্যে আলোচনা করা হয়েছে। তার সঙ্গে বলেছে প্রাচীন হিন্দু দিকদের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার। এর মধ্যে আমরা দেখবো এই গ্রন্থে প্রাচীন হিন্দুদের সমুদ্র যাত্রা, তার সঙ্গে বাণিজ্য বিস্তার এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, যে বাহ্যবস্তু সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। এখানে এটি তার একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যার দুটি ভাগ রয়েছে। ঠিক আছে, এই যে গ্রন্থটা বললাম আমি, বা প্রবন্ধটা যে বললাম বাহ্যবস্তুর সহিত বিচার মানব প্রকৃতির, এখানে এর মধ্যে আমরা দেখবো দুটা ভাগ রয়েছে। এই দুটো ভাগের মধ্যে ভূগোল। ঠিক আছে, ভূগোল বলছে বাংলা সাহিত্যে রচিত প্রবন্ধ বিজ্ঞান বিষয়ক এই বইগুলির মধ্যে অন্যতম একটা আর কি বিশিষ্ট গ্রন্থ, যেখানে বলছে পদার্থবিদ্যা। এই পদার্থবিদ্যা বাংলা ভাষায় বিশুদ্ধ বিজ্ঞানের প্রথম গ্রন্থ হিসেবে এটা পরিচিত। এই যে কয়েকটা নাম বলছে, ধর্মনীতি, এটি অক্ষয় কুমার দত্তের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় গ্রন্থ। এই যে তিনটা পাটে বলে দিলাম, কিন্তু ভূগোল নিয়ে লিখেছেন তিনি গ্রন্থ, তার সঙ্গে পদার্থবিদ্যা রয়েছে, তারপরে ধর্মনীতি রয়েছে, এগুলো নিয়ে কিন্তু তিনি তার লেখনীগুলি, বিভিন্ন প্রবন্ধগুলো কিন্তু লিখেছেন তিনি। ঠিক আছে, যেখানে দেখো কি বলছে, অক্ষয় কুমার দত্তের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো ভূগোল এবং চারুপাঠ। এই যে দুটো গ্রন্থের নাম আমি বলে দিলাম। অক্ষয় কুমার দত্তের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম, একটা হচ্ছে ভূগোল, আরেকটা হচ্ছে চারুপাঠ। সালগুলো দেখো পিছনে লেখাই আছে। তিনি এই গ্রন্থগুলো শিক্ষার্থী ও পাঠকদের জন্য বাংলায় লিখেছিলেন। তিনি কিন্তু এই গ্রন্থগুলো শিক্ষার্থীদের জন্য, তার সঙ্গে পাঠকদের জন্য কিন্তু বাংলায় অনুবাদ করেছে বা বাংলায় লিখেছিলেন, যা বাংলা সাহিত্যে বিজ্ঞান ভিত্তিক লেখা ও পাঠ্যপুস্তক হিসেবে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো তারপর এখানে আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, যেখানে প্রাচীন হিন্দু দিকদের সমুদ্র যাত্রা, তার সঙ্গে বাণিজ্য বিস্তার, এগুলো নিয়ে কিন্তু তিনি তার আর কি বিভিন্ন প্রবন্ধ রয়েছে সেগুলো বা বিভিন্ন গ্রন্থের মধ্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন।
তার সঙ্গে বাহ্যবস্তু সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, ধর্মনীতি আর পদার্থবিদ্যা। এই যে শর্টে উপরে বলেছিলাম ভূগোল, পদার্থবিদ্যা আর ধর্মনীতি, এগুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন তার সাহিত্যে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলা গদ্য সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান শুধু একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তিনি বিজ্ঞান, সমাজ ও মুক্তি চিন্তার সমন্বয়ে বাংলা গদ্যের বিকাশ এক যুগান্তকারী ভূমিকা কিন্তু পালন করেছেন। শুধুমাত্র গদ্য সাহিত্য নয়, যে বিজ্ঞান রয়েছে, সমাজ রয়েছে, মুক্তি চিন্তা, এর ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করেছে এই তার লেখা বিভিন্ন গ্রন্থগুলি। ঠিক আছে, তো আজকে এই টপিকটা নিয়ে আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল অক্ষয় কুমার দত্তের। তোমরা পারলে পরে একবার একটু দেখে না। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।